আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছ কীভাবে আমরা চচ্চড়ি বা হাতে মেখে রান্না করি ওইটাই। তো দেখতেই পাচ্ছেন কাচকি মাছগুলো আমরা খুব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। কাচকি মাছ আপনার ঢাকাতে খুব অ্যাভেলেবেল পাবেন, সব জায়গায় কাচকি মাছগুলো পাওয়া যায়। তো কাচকি মাছগুলো আমরা আজকে হাতে মেখে রান্না করব, ওই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখন আমরা একদম কুচি করে পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজগুলা একদম কুচি কুচি করে কাটবো, পরিমাণ মতো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর আমরা এইখানে আমরা অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করি, অনেকে আলু দিয়ে করি, আমরা টমেটো দিয়ে রান্না করব। তো এখানে চিকন করে আমরা একটু মোটা মোটা করে চিকন করে টমেটোগুলো কেটে নিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 2টার মতো টমেটো আমরা দিছি। টমেটোগুলা দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি আমরা, ওই সেম প্রসেস আপনারা দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচামরিচ দিতেছি, কাঁচামরিচগুলো ফালি করে দিছি। যার যেমন ঝাল খেতে পছন্দ ঠিক ওই রকমই আমরা মরিচ ইউজ করব। অনেকে শুধু কাঁচামরিচ খায়, তাহলে আমরা কাঁচামরিচটা বেশি করে দিব। তো এখানে আমরা কিছু বাটা মশলা ইউজ করব। এটা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিব। যার যেমন পছন্দ ঠিক ওই পরিমাণ দিবেন। আমি কিন্তু মাপ বলে দিচ্ছি না যে এত টেবিল চামচ বা এরকম। মরিচের গুঁড়া আমরা কাঁচামরিচটা কম দিছি, একটু শুকনা মরিচের গুঁড়া ইউজ করতেছি, তাহলে কালারটা সুন্দর আসবে। স্বাদ মতো আমরা এখন লবণ দিব, স্বাদ মতো লবণ। তেল পরিমাণ মতো। এখন আমরা খুব ভালো করে হাতে এগুলাকে সবগুলাকে মিক্সড করে নিব। যত ভালো করে এটাকে আমরা মাখবো ততই এটা মজা হবে। তো আমরা ভালো করে দেখতে পাচ্ছেন এটাকে মাখতেছি। এর পাশে আমি কিছু আপনার সাথে কথা শেয়ার করি। আজকে প্রায় আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর ইউটিউবের সাথে আছি, এই পর্যন্ত আমি কোনো সফলতা পাইনি। তো আপনারাই আমার সফলতার জন্য সাহায্য করতে পারেন। প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আর অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই রান্নাটা করবেন, তাহলে রান্নাটা খুবই মজা হবে। এখানে যে হাতে মশলাটা লেগেছিল ওই হাত ধোয়া পানিটা আমরা ইউজ করতেছি। এই হাত ধোয়া পানিটা ইউজ করতেছি, বেশি পরিমাণে না, খুব অল্প পরিমাণে হাত ধোয়া পানিটা ইউজ করতেছি। এখন আমরা এটা চুলাতে বসাই দেব। চুলাতে বসাই দেওয়ার পর আমরা সম্পূর্ণ ডেকে প্রায় 10-15 মিনিট এটাকে সম্পূর্ণ ডেকে রান্না করব। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে দেবো, না তাহলে নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন চুলাটা জ্বালিয়ে আমরা ডেকে রান্না করতেছি। তাই এখন আমাদের প্রায় 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে এখন একটু লাড়া দিয়ে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে আসছে। কিন্তু আমরা ঝোলটাকে খুবই শুকাই ফেলবো, ঝোলটা খুব কম করে তারপর আমরা এটাকে রান্না করবো। ঝোল একদম কম, অনেক একটু ঝোল রাখতে চাই ঝোল রাখতে পারেন। তো আমাদের দেখতে পাচ্ছেন একদম ঝোলটা কমে গেছে। তো এখন আমরা টাটকা ধনিয়া পাতা দিয়ে দিতেছি। টাটকা ধনিয়া পাতা দেওয়ার পর আমরা এটাকে একটু লাড়া দেবো, ধনিয়া পাতা মিক্স করে আমরা এটাকে নামিয়ে নেব। প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এই তো, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে একদিন রান্না করে ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা মজা লাগে।